জহির আপনাকে এমার্জেন্সি বলবো তাদের খবর নাই এখানে বসো সাজিস ভাইয়া আপনারা প্লিজ নেমে যান। আমাকে বলেন আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের শিকার পরিবারগুলোর জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবার যারা এখানে সমবেত আছেন, সেই সাথে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আওয়ামী ফ্যাসিবাদী জুলুম একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই দেশের মানুষের ওপর চেপে বসেছিল। আমাদের মনে আছে 2013-14 সালের কথা, যখন প্রগতিশীলতার মুখোশ পরে শাহবাগ আন্দোলন এই দেশের মানুষের মানবিক এবং গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করার ভিত্তি রচনা করেছিল। সেই সময়ে আওয়ামী সাংস্কৃতিক হেজেমনির বিরুদ্ধে, আওয়ামী বুদ্ধিবৃত্তিক অপপ্রচার মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো তেমন কোনো শক্তি পাটাতন আমাদের ছিল না। সেই সময়ে হেজেমনিক বয়ানটা ছিল এরকম: প্রগতিশীলতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে সমাজের কিছু মানুষের মানবিক অধিকার হরণ করা যায়, এবং শুধু হরণ করা যায় যে তাই নয়, বরং হরণ করা উচিত এবং করতে হবে। আমরা সে সময় দেখেছি মৌলবাদী ট্যাগ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়কে ট্যাগ হিসেবে ব্যবহার করে হাজার হাজার মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে, গুম করা হয়েছে। তাদের পরিবারের আপনারা যারা আছেন আমাদের সামনে বসে আছেন, সেই সময়ে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সমাজের বিবেক বলে যারা পরিচিত, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই চুপ ছিলেন। আওয়ামী হেজেমনিক সেই সাংস্কৃতিক বয়ানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে নাই। আমরা যারা ধীরে ধীরে ব্যথিত হচ্ছিলাম, আমাদের বয়স তখন অনেক কম ছিল, এই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে আমাদেরকে যারা আপনারা সামনে থেকে দেখেছেন, আমরা তখন অনেক ছোট, কিন্তু তখন আমরা বুঝতে পারছিলাম যে একটা অসহায় অবস্থায় জাতি গুমড়ে মরছে। সর্বপ্রথম যখন আমরা আমাদের নৈতিক পাটাতনটা খুঁজে পাই লড়াই করার, সেটা হয় যখন আওয়ামী ফ্যাসিবাদে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের গল্পগুলো উঠে আসতে শুরু করে। আমরা দেখেছি কিভাবে মায়ের ডাক সংগঠিত হয়েছে এবং সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদের গুমের শিকার, খুনের শিকার পরিবারগুলো একে একে যখন এসে তাদের গল্পগুলো বলতে শুরু করে, সেগুলো দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেতে শুরু করে, তখন ধীরে ধীরে দেশের মানুষ পুনরায় লড়াইয়ের একটি নৈতিক পাটাতন খুঁজে পায়। আওয়ামী সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক যে হেজেমনি, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করার একটা জায়গা খুঁজে পাই। আমরা দেখেছি কিভাবে ছোট ছোট শিশুরা তাদের বাবার জন্য কান্না করেছে, কিভাবে নববধূ তার স্বামীর জন্য কান্না করেছে, মা তার পুত্রের জন্য কান্না করেছে। এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে লড়াইয়ের একটি স্পৃহা সঞ্চারিত হয়েছে। আমরা বলতে পেরেছি যে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে কোনো মানুষের, একজন মানুষেরও মানবিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার হরণ করা যায় না। এই নৈতিক পাটাতন আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফলশ্রুতি। আজকে আমাদের এই লড়াইয়ের পরিণতিতে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে 5ই আগস্ট দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজ মুক্ত স্বাধীন বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে আমরা এখানে কথা বলছি। আমাদের যে দীর্ঘ লড়াই, সেটি একটি সন্ধিক্ষণে পৌঁছেছে, কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায় নাই। আমাদের দেশের পুলিশ কাঠামো, বিচার বিভাগের কাঠামো, আমাদের দেশের ফৌজদারি আইন, এগুলো এখনো পুরনো ঔপনিবেশিক কাঠামোর অধীন, যেটাকে আওয়ামী লীগ ব্যবহার করেছে একটি ফ্যাসিবাদী শাসন কায়েমের জন্য। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন, সেই কমিশনগুলো পুলিশ বিচার বিভাগ নিয়ে অনেক সুপারিশ করবে।
আমরা চাই যাতে করে বাংলাদেশে ভবিষ্যতের পুলিশ, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এমন ভাবে তৈরি হোক যাতে আর কোনো মানুষের গুম হতে না হয়, খুন হতে না হয়। একজন মানুষের অধিকার কোন যুক্তিতে হরণ করা যাবে না। প্রগতিশীলতা হোক, কোন মতাদর্শ হোক, কোনো কিছুর নামে একজন মানুষের অধিকার হরণ করা যাবে না, কোন মায়ের বুক খালি করা যাবে না। এইটাই সামনের বাংলাদেশের মূলনীতি, এটাই সামনের বাংলাদেশের প্রতিশ্রুতি। 27শে জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে, আমবাগান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে সেতু ভবন পোড়ানোর একটা মিথ্যা মামলায় দিয়ে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে 2 দিন আমার কোনো খোঁজ খবর ছিল না, অর্থাৎ আমি গুম ছিলাম। পরবর্তীতে 3রা আগস্ট আমি জামিন পাই এবং জামিন পেয়ে আমি বিশ্ববিদ্যালয়ে ফেরত আসি, আমার পরিবারের সাথে সাক্ষাৎ করি। সেই সময় আমার মা বাবা, আমার ছোট বোনদের চেহারায় আমি যা দেখেছি, আমি তাদের কথা শুনেছি, তাদের যে অভিব্যক্তি দেখেছি, শুধুমাত্র 6 দিন আমি তাদের মধ্যে ছিলাম না। আমরা বুঝতে পেরেছি হারে হারে আপনারা যারা বছরের পর বছর আপনাদের প্রিয়জনদেরকে হারিয়েছেন, তারা কি ধরনের যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কাটিয়েছেন। এই যন্ত্রণা যাতে আর কোনো মানুষকে ভবিষ্যতে ভুগতে না হয় বাংলাদেশে, এটা নিশ্চিত করে ছাড়বো এবং প্রয়োজনে সেটার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি।